ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি তিনি মৃত্যুর পর একটা বিষয় আমাদের বাংলাদেশে কিংবা অন্যান্য কান্ট্রিতেও হরহামেশাই ঘোরাফেরা করতেছে যে তিনি কি মুসলিম নাকি শিয়া। আপনি যদি একজন বাংলাদেশি মুসলিম হয়ে থাকেন, আপনাকে অনুরোধ করব আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ করার জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিব, সেই তথ্যগুলো আমি যাচাই বাছাই করে জেনে বুঝে তারপর দিব। আমার মন গড়া কোনো তথ্য আজকের এই ভিডিওটিতে আমি উপস্থাপন করব না। মোহাম্মদ ইব্রাহিম রাইসি ইরানের একজন মুসলিম শাসক। তিনি প্রথম ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে। আচ্ছা, আমাদের জানা মতে উনি তো একজন মুসলমান ছিলেন, তবে কেন উনাকে সবাই শিয়া বলতেছে? কেন বলতেছে? কারণ তার পোশাকের মধ্যে শিয়াদের একটা সাইন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিধর্মীরা যেটা করবে তোমরা সেটা করবে না, ইহুদিরা যেটা করবে তোমরা সেটা করবে না। বর্তমান এই যুগের ইহুদিরা মূলত কালো পোশাক পরে, অতএব আমাদের কালো পোশাক না পরাই ভালো, মানে অভ্যাসে পরিণত করা না করাই ভালো। মূলত ইব্রাহিম রাইসির মৃত্যুর পর বিভিন্ন জায়গায় ইব্রাহিম রাইসির ফটো দিয়ে তারা, মানে ওই যে হিন্দুরা পুজো দেয় না, ওই রকম মানে অন্য ধর্মের কালচার তারা ফলো করতেছে। ওইখানে ছবিতে ফুল দিয়ে সামনে আগুন জ্বালিয়ে মানে কি না কি করতেছে। এগুলা কি মুসলিমদের কালচার? এগুলা দেখেই বিভিন্ন মুসলমানেরা এটাই ভাবতেছে যে উনি শিয়া ছিলেন। আমি এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, আমি এখনো পর্যন্ত ওনার জীবনী যাচাই করে একটা তথ্য এমন পাইনি যে ওনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ শিয়া ছিলেন। মূলত এক দুইটা তথ্য তো আমি এমন পেয়েছি যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশি মুসলমানেরা একজন অন্যজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে বিন্দুমাত্র ভাবি না। একজন অন্যজনের ব্যাপারে গীবত শেখায়াত এগুলা ছড়াইতে বিন্দুমাত্র ভাবি না যে এটা কত বড় একটা ভয়াবহ গুনাহ আমি আমার আমলনামায় তুলে নিচ্ছি। আমাদের সমাজে কেউ যদি 10টা ভালো কাজ করে সেইটা আমাদের চোখে পড়ে না। কেউ যদি একটা খারাপ কাজ করে ফেলে প্রকাশ্যে, সেইটা নিয়ে আমরা একদম বাজিমাত করে দিই, একদম এলাকা উল্টাই ফেলি যে উনি এইটা করছে, এইটা ঠিক হয় না, ওইটা ঠিক হয় না, নানান ভুল ধরি। অথচ উনি যে এতদিন ভালো কাজ করলো সেগুলো আমাদের চোখে পড়ে নাই। যাই হোক ভাই, আবেগ দিয়া ইসলাম চলে না, বিবেক দিয়া ইসলাম চলে। আমি জানি না আপনি কোথায় থেকে যাচাই বাছাই করে ওনাকে শিয়া বলতেছেন। আর আমি এই যে এখন যে কথাগুলো বললাম সবগুলো আমি সম্পূর্ণ গুগল থেকে তথ্যগুলো যাচাই বাছাই করে তারপর আপনাদের সামনে উপস্থাপন করলাম। অতএব আপনার সেই যুক্তিহীন মিথ্যা কথার থেকে আমার এই তথ্যমূলক কথা অনেক দামি আমি মনে করি। তো কারো ব্যাপারে না জেনেই কিছু বলবেন না, সম্ভব হলে চুপ থাকবেন, নয় মিথ্যা বিভ্রান্তি তথ্য ছড়াবেন না। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো যদি কোনো তথ্য আপনাদের উল্টাপাল্টা মনে হতে পারে সেটাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমিও তো মানুষ, বলতে আমারও হতে পারে। আমি অবশ্যই আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে খুব শীঘ্র নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।